অনেক বেশি প্রকল্প, টান টান সময়সীমা, সময়ের চরম চাপ, কিছুই করা হচ্ছে না। সময়সীমা অভিশাপ হতে পারে অথবা আশীর্বাদ। সময়সীমা অত্যাবশ্যকও বটে। ব্রিটিশ ইতিহাসবিদ সিরিল নর্থকোট পার্কিনসন 1955 সালে একটি আইন প্রণয়ন করেন। এটি সম্পন্ন করার জন্য উপলব্ধ সময়ের অনুপাতে কাজ প্রসারিত হয়। অন্য কথায়, সময়সীমা যত কম হবে কাজ তত বেশি কার্যকর হবে। তিনি একজন পেনশনভোগীর উদাহরণ দিয়েছেন যার কোনো সময়সীমা নেই এবং সে তার ভাগ্নিকে একটি চিঠি লিখতে চায়। সঠিক কার্ড খুঁজে পেতে তার 1 ঘন্টা এবং চশমা খুঁজে পেতে আরও 1 ঘন্টা সময় লাগে। সে 2 ঘন্টা ধরে সঠিক শব্দ খুঁজে পাওয়ার জন্য সংগ্রাম করে। কার্ড পাঠানোর জন্য বাড়ি থেকে বের হওয়ার আগে সে আরও 20 মিনিট চিন্তা করে যে তার সাথে একটি ছাতা নিয়ে যাবে কিনা। সামগ্রিকভাবে বৃদ্ধ মহিলা প্রায় পুরো একটি কর্মদিবস ব্যয় করে, যেখানে অন্যদের প্রয়োজন মাত্র 1 ঘন্টা। ব্যবসার জন্য সময়সীমা ছাড়া এই রকম সময়ের বৃদ্ধি একটি বিপর্যয়। বিশেষ করে আজকাল কাজ আরও বেশি কেন্দ্রীভূত হয়ে উঠছে। তাই আমরা কি পার্কিনসন আইন অনুসারে সময়সীমা আরও কমিয়ে দিতে পারি এবং উৎপাদনশীলতা বাড়াতে পারি? এই ধারণাটি ভালো নয়, কারণ সময়সীমা অর্জনযোগ্য না হলে কর্মচারীদের স্বীকৃতি, বিশ্বাস এবং অনুপ্রেরণা ক্ষতিগ্রস্ত হবে এবং গুণমানও ক্ষতিগ্রস্ত হবে যতক্ষণ না সব কিছু ভেঙে পড়ছে। এটা পার্কিনসনের ভাবনা ছিল না। সময়সীমা তাই কঠোর কিন্তু যুক্তিসঙ্গত হওয়া উচিত। সম্ভব হলে ছোট ছোট ভাগে বিভক্ত, তাহলে কাজটি দক্ষতার সাথে করা সম্ভব এবং সময়সীমা ক্ষতিকারক নয়, বরং সহায়ক হবে।